রক গার্ডেন ঘোরার পর এই যে আমরা বসেছি একটুখানি লাঞ্চ পুরো কলকাতাবাসী না এটাই মিস করি, এত সবুজ দেখাই যায় না। পাহাড়ি সেজেছি আমরা, সেজে এখানে ফটো সেশন চলছে। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সকলে বেশ ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমাদের দার্জিলিং এর ডে 2, আর আজকে যাব আমরা বেশ চা বাগান, কমলা বাগান ওইগুলো দর্শন করতে, মানে দেখতে যাব, জাপানিজ টেম্পল এগুলো দেখতে যাব। আর আজকে আমার আউটফিটটা চলো তোমাদের একটুখানি মানে সামনে থেকে দেখাই, তো চল। আর এই যে আজকে আমার আউটফিট এটাই, পুরোপুরি দেখা যাচ্ছে না, সুন্দর করে সেজেছি। আর বাইরে এত কুয়াশা, চল কুয়াশাটা তোমাদের দেখ। আর আমাদের এই যে হোটেল, বাইরে এত কুয়াশা, এত কুয়াশা, চারিদিকটা কুয়াশায় কুয়াশা, মনে হচ্ছে মেঘের দেশে চলে এসেছি। কুয়াশা ঠিক নয়, এটা মেঘ, মেঘ। এখন 10টা বাজে, মনে হবে 10টা বাজে এখন। যাই হোক, চলো রুমে যাই এবার, সবাই মিলে একসাথে ঘুরতে যাবো জন্তু। একটু তার আগে ব্রেকফাস্ট করবো। আজকে প্লেন ব্রেকফাস্ট করবো, সামান্য শুধু ম্যাগি খাবো, কারণ বেশি কিছু খেতে একদম ইচ্ছে করছে না। দেখা যাক কি হয়। তাহলে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যাওয়ার জন্য আমাদের এই যে আজকের গাড়ি এটাই। ঠান্ডা খুব আছে, বাইরে কুয়াশা ভর্তি। চুপি পর, কাজে লাগিয়ে দে। ফার্স্টে আমরা এই যে দার্জিলিং এর জুটা দেখতে এসেছি, জু মিউজিয়াম, এখানে আরো কি কি আছে দেখবো। 1.5 ঘন্টা লাগবে বলেছে ঘুরতে। চারিদিকে শুধু মেঘ আর মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না। কি বলছো মা, কি বলছো? কোনো অ্যানিমেল বেরোবে না এই ঠান্ডায়? কি করে বেরোবে? ওরা ওরা এটা সহ্য করতে পারে গো, কোনোদিন বেরোবে না, সহ্য করতে পারে, ভাগ্য খুলে যাবে। এই যে আমাদের জুয়ের আজকে টিকিট পার ইউনিট, আমরা 4 আছি, 110, মানে হচ্ছে 110 টাকা করে পার হেড। চারিদিকটা মেঘ কুয়াশা ভর্তি, জানি না কি হবে, আমরা দেখতে পাবো আদৌ বাঘ? হিমালয় মাউন্টেন ইনস্টিটিউটে এখন আমরা এসেছি, এটা একটা হচ্ছে এখানকার জু, জু বলছি, এখানকার মিউজিয়াম এটা। এটা জু না, জুয়ে কিছুই দেখা যাচ্ছে না, বিশ্বাস করো। দার্জিলিং এসে না দেখতে এসো না, কিছু নেই, কিছুই নেই। এই মিউজিয়ামটাও তো কিছু আছে নাকি সন্দেহ আছে, জানি না। ওইখানে এন্ট্রি বলছে, দেখা যাক কি এন্ট্রি হয়। ঠান্ডা লাগছে। ওদিকে দেখার জিনিস কোনটা? মিউজিয়াম দেখা হয়ে গেছে আমাদের। মিউজিয়ামের ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমি ভিডিওটা করতে পারিনি। মিউজিয়ামটা ভালোই, বেশ হিমালয়ের ট্রেকিং করেছিল যারা যারা, তাদের ছবি, তাদের জামা প্যান্ট সমস্ত কিছু এখানে আছে। ভালো, বেশ মিউজিয়ামটা বেশ ভালো। আর এখন জানি না কোথায় যাচ্ছি, এদিকে তো যাচ্ছি, চলছি। আবার সেই মেঘ ঢেকে গেছে, কুয়াশা হয়ে গেছে, চোখ দিয়ে জল পড়ছে বলে সানগ্লাস পরে নিচ্ছি, চোখের সমস্যা হবে, নইলে আমার আবার চোখ ফুলে যায়। চোখ অলরেডি ফুলে গেছে, প্রচন্ড সমস্যা হয় চোখে আমার। এই হোক, এখন এইদিকে হাত, এই যে মা বাবা উঠছে ওপরে, মা তাকাও, একটা এমনি ভিডিও করে দে। দেখতে পেয়েছি আমার বোনকে, আমার বোনকে দেখতে পেয়েছি, ওই তো আমার বোন আর আমি। ঠিক বলেছি, দেখি দেখি, এই যে আমার বোন আর আমি, এই যে দেখতে পেয়ে গেছি, ফাইনালি নিজেদেরকে খুঁজে পেয়ে গেছি, ফাইনালি ফাইনালি নিজেদেরকে খুঁজে পেলাম। হাই হাই, এই চলে। ভাল্লুক দেখতে পেয়েছি আমরা এবার, কালো ভাল্লুক।
চা খাচ্ছি। এই যে এটা কি দুধ? এটা কপি কপি, এটা হেভি হেভি হয়েছে। না ওই যে মোনাল শপ থেকে আমরা নিয়েছি। আমি খাচ্ছি, দাঁড়াও, ঠান্ডা না হলে আমি আমার জিভ পুড়ে যায়। তুমি খাও না? ভালো টেস্টি না? ওখানে কালকে চায়ের থেকে ভালো হয়েছে এটা। ওখানে পায়েস পায়েস লাগছিল ওটাই। দাও হাতে দাও, হাতটা সব কাজ করছে না, হাতটা তার কিছু। চা বাগানের দিকে চলো, নাহলে কিন্তু সময় নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। অপূর্ব, দার্জিলিং এসে চা না খেলে হবে? আমরা এখন টি গার্ডেনে ঘুরতে এসেছি, আর হচ্ছে চা বাগানের ওই ড্রেস হয় না, ওই ড্রেস পরবো 50 টাকা করে পার হেড। হেভি মজা লাগবে, হেভি লাগছে। ব্লু পরেছি আমি, গজের মধ্যে পরে নিয়ে। আমরা পাহাড়ি সেজে নিয়েছি। পাহাড়ি 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 কাটে এখন কাজ করবো। মাকে পড়ানো হচ্ছে লাল রঙের। পাহাড়ি সেজেছি আমরা, সেজে এখানে ফটো সেশন চলছে। এই যে মা ঝুড়ি ঝুড়ি নিয়ে হাতে চা তুলবো বলে। পাহাড়ে এসে যদি মোমো না খাই তাহলে কি খেলাম? মোমো খেতেই হবে পাহাড়ে এসে। এই যে মোমো দিয়ে গেছি 1 প্লেট, 80 টাকা। ঠান্ডা লাগছে, কথা বলতে পারছি না। গরম আছে, গরম লাগলো। কি দারুণ টেস্ট না? খুব টেস্টি। এখন আমরা এসেছি জাপানিজ টেম্পল দেখতে। জাপানিজ টেম্পল, বুদ্ধদেবের মন্দির। জাপানিজ টেম্পল, হাতে ঠান্ডা লাগছে বলে এই যে গ্লাভস পরে নিয়েছি। এই যে জাপানিজ টেম্পল, বুদ্ধদেব। ফোনে দেখেছিলাম এই মন্দিরটা পুরো সাদা ধবধবে, কিন্তু এত কুয়াশা, এত মেঘ, দেখা পসিবল না। অনেক সিঁড়ি, প্রচুর সিঁড়ি, টপকে আমাদের যেতে হবে, প্রচুর সিঁড়ি। ফোনটাও ধরতে পারছি, হাত কাঁপছে তাদের করে। হাতটা যেন আর হাত নেই, মনে হচ্ছে কি হয়ে গেছে হাত। আমরা এখন রক গার্ডেনে ঘুরতে এসেছি। এই যে ওয়াটারফল, স্বর্গ মনে হচ্ছে দেখে এটাকে। মা দাঁড়াও দাঁড়াও, একটা কি ভাল লাগছে তাই না? অপূর্ব সুন্দর লাগছে, ঝর্ণা পাহাড় মিলেমিশে মানে একাকার হয়ে গেছে সবকিছু। রক গার্ডেন দেখা হয়ে গেল আমাদের, দারুণ দেখলাম, এত সুন্দর নিরিবিলি জায়গা, এত শান্ত, আর ঝর্ণাটা আমার তো অপূর্ব সুন্দর লেগেছে। আর চারিদিকটা এত সবুজ, আমরা কলকাতাবাসী না এটাই মিস করি, এত সবুজ দেখাই যায় না কলকাতায়। আর এখানে বছরে একবার হলেও এখানে আসা উচিত। আমাদের ফার্স্ট টাইম দার্জিলিং, আমরা বেশি সমুদ্র পছন্দ করি, কিন্তু পাহাড়ও আমার এখন এতটা ভালো লাগছে না। আরো ওঠা যেত, কিন্তু আমি আর উঠলাম না, আর উঠতে ইচ্ছে করছে না, হাঁপিয়ে যাচ্ছি। উঠে কিছু নেই, যেটা বিশেষ সেটাই দেখা হয়েছে, ব্যাস এইটুকুনি, আর কিছু না। এখন নিচে যাচ্ছি দেখে না। রক গার্ডেন ঘোরার পর এই যে আমরা বসেছি একটুখানি লাঞ্চ বলছি, হ্যাঁ লাঞ্চ করার জন্য। লাঞ্চ আমার ম্যাগি, পাহাড়ে ম্যাগি টেস্টি খুব হয় শুনেছি, তাই এবার খাবো। আমি হিল পরেছি বলে আমাকে টেনে টেনে তুলতে হচ্ছে। আমি হিল পরেছি বলে আমাকে টেনে টেনে তুলতে হচ্ছে। এখন আমি মাকে টেনে টেনে তুলবো। এখন আমরা আছি বাতাসি লুপ, দার্জিলিং এর ফেমাস একটা জায়গা, ঠিক আছে? এখানে এই যে টয় ট্রেনের রাস্তা, আর এখানে আই লাভ দার্জিলিং আছে, ওটাই আমরা মেন লোকেশন, মানে মেন ফোকাস।
আই লাভ দার্জিলিং। এই যে আমরা ঘুরে টুরে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। এই যে মা মা কেমন লাগলো ঘুরতে? ভালো লাগলো, খুবই এনজয় করেছি আমরা। আর এখন আমরা বেরোচ্ছি মার্কেটিং করতে আর মার্কেটটা তোমাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক। চক মার্কেটে এখন আমরা আছি, এখানে জুতো থেকে শীতের জিনিস থেকে সবকিছু পাওয়া যায়। এই যে বেশিরভাগটাই এখানে না শীতের জিনিসপত্র। এখানে নানান ধরনের টুপি, আমার তো বেশি ওটা ভালো লাগছিল। ওই যে মিয়ামরে খেলাম, একটা ফ্রিও দিয়ে দিল আমাদের খাওয়ার জন্য। বল, কাটলেট ফিশ চপ সমস্ত জিনিস আমাদের ফ্রিতে খাইয়ে দিল। দিদিটা খুব ভালো, তোমরা যদি এসে পারো তাহলে দিদিটার কাছে খাবে। আরে মিয়ামরে চক মার্কেটে ঢুকলেই তোমরা দেখতে পেয়ে যাবে এই জিনিসটা, মানে এই মিয়ামরের দোকানটা। উঠতে পারছি না আমি। এখন আমি আর বোন ঘুরছি ম্যাল রোডে, দারুণ মজা করছি আমি আর বোন। আর এই যে আমাদের দুজনকে দেখতে চলে এসেছে। কি নিয়েছে? মায়ের জন্য খুব সুন্দর, ভালো। এখন আমরা যাবো ডিনার করতে। খিদে পেয়েছে প্রচন্ড জোরে, প্রচন্ড জোরে। কি খাবো ভাবছি, এখন সমস্ত কিছু খেয়ে নেবো ভাবছি, এখন।